প্রচণ্ড দাবদাহের মধ্যে চরম পানীয় জলের সংকটে মন্তেশ্বরের মামদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম পশ্চিম পাড়ার মানুষেরা। মন্তেশ্বরের রায়গ্রাম পশ্চিম পাড়ায় দুটি সজলধারা পাম্প রয়েছে। পাম্প দুটি দীর্ঘ ১৫ দিন যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই তীব্র দাবদাহের মধ্যে পানীয় জল না পাওয়ায় পাড়ার মানুষেরা বহু কষ্টে রয়েছে। আমরা এই সমস্ত মানুষ পশ্চিম রায়গ্রামের বাসিন্দা। তো পশ্চিম রায়গ্রামের পানীয় জলের একমাত্র সংস্থা হচ্ছে সজলধারা। এই সজলধারাটা বিগত মাস ৬ ধরে আপ ডাউন করছে, খারাপ হয়, মাঝে সাঝে খারাপ হয়, আবার সারে আবার খারাপ হয়, এরকম হয়। তো ১৫-১৬ দিন যাবৎ টোটালি একটানা জল নেই, খারাপ হয়ে পড়ে আছে। দুটো মোটর অলরেডি পড়ে গেছে, খারাপ হয়, মানে জল নেই। তো সজলধারা প্রকল্প যে পরিচালনা করে সে এসে যে ব্যবস্থাটা ঠিক করে, জিনিসটাকে ঠিক করেনি বা ঠিকঠাক আসেও নি, সে সময় দেয়নি। তো আজকে ১৫-১৬ দিন জল নাই। এর মধ্যে দুটো পরব গেছে, এক হিন্দুদের একটা পরব, আমাদের মুসলিমদের একটা পরব। এর মধ্যে এক ফোঁটা জল পাইনি। আর এই গরমের মধ্যে এই যে জলের অভাব, পানীয় জলের যে অভাব, এই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি, পানীয় জলটা অনেকটা দূর থেকে আনতে হচ্ছে, বা কারোর বাড়িতে যদি মোটর কানেকশন আছে তাদের থেকে নিতে হচ্ছে, খুব কষ্টকরভাবে চলছে। তো এই সজলধারাটা আয়ত্তে যে প্রায় ৬০০ ঘর মতো বসবাস, ৬০০ ঘর মতো কানেকশন আছে। তো সবাই এরকম ভুগছে, ৬০০ ঘর ফ্যামিলিই ভুগছে জলের জন্য। কারণ কারো তো বাড়িতে আর সিলিন্ডার কল নেই, আর আমাদের পশ্চিম রায়গ্রামে টোটাল কোনো সোলার কলও নেই। সব জায়গায় চাপাকল, সিলিন্ডার কল আপনার পড়ে আছে, ভাঙা পড়ে আছে, এগুলো সারা হয় না। এইভাবে কতদিন চলে? প্রধানকে জানানো হয়েছে, কিন্তু সেটাও আজ পর্যন্ত আজকে ১৫-১৬ দিন কেটে গেল, কার্যকরী কিছু হয়নি। আমরা চাই এই জিনিসটা দ্রুত সারা হোক, আমরা পানীয় জলের ব্যবস্থাটা পরিষেবাটা যেন দ্রুত পাই, এছাড়া আর কিছু না। আমার নাম সাবির উদ্দিন, বাড়ি পশ্চিম রায়গ্রাম। ওই পাড়ার মানুষজনেরা জানায় এই দুটি সজলধারা দীর্ঘ ৬ মাস ধরে যখন তখন বিকল হয়ে পড়ে থাকে। পানীয় জল না পাওয়ার জন্য অন্য পাড়া থেকে পানীয় জল আনতে হয়। এই তাপ গরমে বাচ্চাদের, আমি একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী, আমি বাচ্চাদের যে রান্না বাড়া করি, আমার জলের প্রচুর সমস্যা। ২ কিলোমিটার দূর থেকে আমায় জল বয়ে আনতে হয়, এবং আমার ১ বালতি জলের প্রয়োজন না, ওখানে ৮ বালতি জল লাগে। ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু বাচ্চাদের দেওয়া হয়। এবার সেই জলটার জন্য প্রচুর কষ্ট হয়। তাপ গরমে আনা নেওয়া শরীরের কষ্ট হয়, এবং কল ১২ মাসই প্রায় ৬ মাস অন্তর খারাপ হয়ে যায়, টাকা পয়সা নিয়েও যায়, কিন্তু জলের কোনো পরিস্থিতি ভালো থাকে না। এটা এখন কতদিন বন্ধ আছে? এটা এখন ১৫ দিন মতন বন্ধ আছে, পুরো বন্ধ একদম। এবং যেখানে জল ট্যাপ কলে ২ মাইল দূর থেকে আনতে হয়, সেখানেও লাইন দিয়ে আনতে হয়, সেখানেও ঝগড়াঝাঁটি চলতে থাকে। ও বলে আমি নেবো, আমি বলে আমি নেবো, এই পরিস্থিতি চলছে। আমার নাম রূপালী দুর্লভ। ওই পাড়ার মধ্যে একটি অঙ্গনওয়াড়ি স্কুল রয়েছে, যা পানীয় জল দূর দূরান্ত থেকে আনতে হয় বলে জানালেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। বাধ্য হয়ে মানুষ পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। পাড়ার মধ্যে যেসব টিউবওয়েল রয়েছে সেগুলি অকেজো। রায়গ্রাম পশ্চিম পাড়ার ৬০০টি পরিবারের এই সজলধারা পানীয় জলের সংযোগ রয়েছে, সকলেই কষ্টে দিন কাটাচ্ছেন। পুকুরের জল নিয়ে গিয়ে কি করছি, মানে ধরুন থালা বাটি ধোয়া ধাই, তারপরে ধরুন পায়খানা বাথরুমে দিয়া, আবার পুকুর থেকেও নিয়ে থালা বাটি নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছি থালা বাটি ধোবো, পায়খানা বাথরুমে দেওয়ার জন্যে। এবার জল নেই বলে এবার সজলধারা, দাঁড়াও গো, সজলধারা এবার পানি নেই, দুটো মোটরই খারাপ হয়ে গেছে। এবার পাড়াতে ধরুন এবার কল, বাংলা কল আছে, সেইখান থেকে নিয়ে এসে এবার ধরুন ওইগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হয়। সেটা কত দূর থেকে আনতে হচ্ছে জলটা? বেশ অনেকটা দূর থেকে, ওই গোরস্থান আমাদের যেখানে খবর দেওয়া হয়, ওই গোরস্থান থেকে নিয়ে আসা হচ্ছে, কতটা দূর থেকে। তাহলে এই গরমে আপনাদের কতটা অসুবিধা? হ্যাঁ, কত অসুবিধা হচ্ছে, মানে প্রচুর অসুবিধা। কি আর করা যাবে বলুন? এবার থাকলে সুবিধা হতো, নিয়ে এবার কি করা যাবে, এক পাড়া থেকে এক পাড়া আনতে যেতে হবে, কিছু করার নেই। আপনার নাম? আমার নাম নাজিমা খাতুন। গ্রামটা রায়গ্রাম সানাপাড়া। পাড়ার মানুষেরা জানায় কয়েকদিন আগে দুই সম্প্রদায়ের পরব ছিল, তাতে পানীয় জল না পাওয়ায় প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তাদের দাবি অতি দ্রুত এই সজলধারা দুটি চালু করে পানীয় জলের ব্যবস্থা করে। এ বিষয়ে বলাবলি বলতে, হ্যাঁ, ঘটনা সত্য। তো আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, আপনি এনকোয়ারি করে জানতে পারবেন। ঘটনাস্থলে গিয়ে যারা উপভোক্তা, অর্থাৎ যাদের জলের সংযোগ আছে বাড়িতে, সেই সব মানুষদের নিয়ে আমি, পুজো চলছিল একটা, দশহারা হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের বকরিদ ছিল। তো আমি ওদের জন্য একটা পিএইচির যে কানেকশন ছিল, যেটা চালু হয়েছে আপাতত, সেটা থেকে জলের ব্যবস্থা 2 দিনের করেছিলাম টেম্পোরারি। আর আপনি এলাকা পরিদর্শন করলে দেখতে পাবেন যে সেগুলো মোটরগুলো অলরেডি তোলা আছে। তো সেই তোলার থাকার জন্য
একটা মোটর অলরেডি মানে বারবার রিপেয়ার করার সত্ত্বেও সেটা আর হচ্ছে না, বিকল হয়ে গেছে। তার জন্য আজকে নতুন মোটর এনে সেগুলো সন্ধ্যা নাগাদ কমপ্লিট হবে, তার ব্যবস্থা আমরা গতকাল মিটিংয়ের মাধ্যমে করেছি। আমার নাম ফরিয়াদ মল্লিক, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার মামুদপুর 1।